অনেকদিন ধরে ব্লগ টক আপলোড দিই না, চাইতেছি আজকে ব্লগ দিতে, একটা ব্লগ করবো। ব্লগ মানে এক জায়গায় যাই, একটা নতুন রিসোর্ট হইতেছে নদীর পার, একটু গিয়ে ওই জায়গাটা ভিজিট করে আসি, দেখি কীরকম কী অবস্থা। এখনও তৈরি হয়নি, যাবো একজনের জন্য অপেক্ষা করতেছি ভিজিট করেন। ও আসলে তাহলে একটু রওনা দিই। সাইকেল নিয়ে বেরিয়ে গেছি, অনেকক্ষণ ধরে বসে আছি, এখনও আসতেছে না। আসার তো কথা, বুঝতেছি না কী করবে। আচ্ছা যাক, ওই যে আইসা পড়ছে হয়তো অবশেষে, অনেকক্ষণ অপেক্ষার পরে সে হাজির হলো। এখন দেখি তাহলে আমরা দুজনে যাব, তাহলে যাই হোক নাকি। আরে মিয়া বসে আছি মিয়া, তুমি নাই। আচ্ছা যাক, আমরা রওনা দিই তাহলে, লেট টেট না করি, ডাইরেক্ট রওনা দিই। সামনের দিকে গিয়ে একটু স্টার্ট করবো। আচ্ছা অনেকক্ষণ ওর জন্য অপেক্ষা করলাম, তারপর ও আসলো, এখন যাইতেছি। আরও আগে বের হওয়ার কথা ছিল, আজকে হলো 30টা রমজান শেষ হবে, আজকে হয়তো কালকে হয়তো ঈদ, আজকে শেষ রমজান। আজকে এখনো ওই রিসোর্ট যেটা মানে পার্ক যেটা করতেছে ওইটা তো মনে হয় এখনো তৈরি হয় না পুরোপুরি, না? হ্যাঁ এখনো তৈরি হয় নাই পুরো, কাজ হইতেছে, মানে কালকে মোটামুটি রেডি করে ফেলবো। কালকে মোটামুটি রেডি করে ফেলবো। ও আচ্ছা, তোরা যাই বুঝে, তোমার বলছে কালকে একবার গেছিলাম হালকা রাত্রে, দেখি এখন গিয়ে একটু আমরা যাইতেছি সাইকেল নিয়ে। এখনও ওয়েদারটা ভালোই, এখন কত বাজে 4:30 মানে বাইজে গেছে না। যাইতে যাইতে এখন পার্কের ভিতরে আবার যাইতে হবে। এই কি নতুন স্কুল করতেছে নাকি? হ্যাঁ এটা নতুন একটা স্কুল করতেছে। ওরে রাস্তার অবস্থা এইটুকু জায়গা। রওনা তো দিয়ে যেতে হবে তাড়াতাড়ি নাকি? তো এখন একটু কতক্ষণের জন্য ভিডিওটা অফ করি, ওই জায়গায় গিয়ে আপনার দেখা হবে। বেশি না, আর বেশি দূর না, 1-2 কিলো আছে, তারপরও একটু ভিডিওটা অফ করে দেই একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য, স্পিডে রান করে চলে যাব, এসে পরে দেখা হবে। যাক, আমরা নদীর কাছে কাছে এসে পড়ছি, অনেকটুকু রাইড করে। সামনেই নদী, পানি থাকলে ডান দিকে দেখা যেত যে পানি আসছে, হালকা হালকা দেখা যেত যেদিক দিয়ে। ওই সামনেই ডান দিকে নদীর পাড়ে আমাদের নতুন রিসোর্ট পার্ক যাই বলো এটাতে। এই জায়গায় অনেকজন তো বাড়ি টাড়ি বানায় ফেলছে, আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে এই জায়গাটা। কি হ্যাঁ, আমি একটু তাড়াতাড়ি যাই, একটু স্পিডে রান করি। না না, রাইডে কোনো স্টান্ট হবে না, কোনো স্টান্ট হবে না। ও এই যে সেই পার্কটা, এই যে আমাদের নদীর পাড়ের নতুন সাজেদা পার্ক। মানুষ ঘুরতে আসছে, আমরা সাইকেল টাইকেল এই জায়গায় দাঁড়া করায়া দেখি। তাহলে ভিতরে যাবো নাকি? ভিতরে তো বর্তমানে হয়তো অনুমতি লাগতো না, বললেই হবে নর্মালি। দেখে আসি ওই জায়গায়, আমরা যাই এটার ভিতরে একটু দেখে আসি পার্কের অবস্থা। দেখি করছে মিকি মাউস, এদেরই সাজেদা পার্ক। এদিকে অফিসের ইটি নাকি এটা? এটা টিকিট অফিস হবে হয়তো। ও কালকে ঈদ, এই জন্য এত কিছু, বাচ্চাদের খেলার জায়গা। এই যে কি বড় মানুষ খেলতে পারতো না? বড় মানুষের তো কিছুই দেখি না ভাই। এখন কথা হলো যে বড় মানুষ যদি ছোট হয়ে যায় খেলতে পারবে, সমস্যা না। আরে বেটা ভাঙ্গা যাবো গা। এই যে কি খাবার দাবারের জায়গা নাকি, না বৈশা আড্ডা দেওয়ার জায়গা? হ্যাঁ এটা বসে সাইকেলটা আমরা ওই পাশে রেখে আসছি। ও পার্কটা ওদিকে হচ্ছে যে ফুটবল খেলার জন্য জায়গা, ও ওদিকে খাবারের জন্য। আর এই জন্যই করতেছে। দয়া করে গাছের ফুল ছিঁড়বেন না, পার্কে সুন্দর বজায় রাখুন। হ্যাঁ এটা করবেন। কিছু মনে খাবার টাবার রান্না করা হয়। এই জায়গায় আমি তো মনে হচ্ছে না ফার্স্টে বাম্পার কারি করবে এই জায়গায়। যা খাবারের সব বিটি সেট করতেছে, এখন সব কিছু সেট করা হয় নাই, কালকের মধ্যে সব কমপ্লিট হবে আশা করি। পার্কটা মোটামুটি ভালো জায়গায় করছে। এই যে খেলার মাঠ, এটা মানে ভালোই করছে। এই যে কালকে রাত্রে যখন আসছিলাম তখন নেট এগুলো দেওয়া ছিল না, আজকে দিছে।
হ্যাঁ কিরে তুই আঙ্গ বিচাই দিস কে আয় আয় আইডা আয় তুই তো হাসিবের দুস্থ হই সমস্যা নেই আয় সমস্যা নেই আয় ওর লগেই থাক ওর দুস্থ না তুই ও না বালাস আয় ভাই আয় এই যে ট্রেন এই ট্রেন এটা কি রাস্তায় চলাবে নাকি হ্যাঁ এটা রাস্তায় চলাবে দিবে না বাইরে জিগো ফ্লাইট ট্রেন এটা কে জায়গার এই করতেছে এর মতো ওইটা কি রাস্তায় চলবে নাকি এটা আচ্ছা এগুলো রাস্তায় চলবে এই জায়গায় নিয়ে সব ঠিক করতেছেন আর মানুষ যাক ওনারা নেটটা পুরো পরিপূর্ণ করে ফেলতেছে মাঠটারে যাক কেন কী করা হয় এই জায়গায় হয়তো ছোটোদের এতে মনে হয় এই জায়গায় যে গাছগুলোর সিস্টেম করছে মানে এই কয়দিন আমি এতবার এই জায়গায় আসছি এই জায়গায় লক্ষ্যই করিনি মানে এই ভিতরে এরকম কিছু করতেছে পার্ক করছে আমি আশাই করিনি আমি জানতামই না এবার দেখতেছি যে এরকম একটাই ও আচ্ছা এদিকে আমরা একটু যাই সেই জায়গায় বসে গেছে এটা হয়তো বলে দুল খেয়ে বসে তার জন্য এটা ও আচ্ছা ওদিকে দেখি ওরে এই জায়গা তো ভালোই করছে রিসের মতো বইসা ভালোভাবে খাওয়া যাবে ওই জায়গায় আচ্ছা দাদা ট্রেন ওই যে চালাবে হয়তো এই জায়গায় বসার একটা জায়গা আমাদেরকে কি এনে নিবে হ্যাঁ আমাদের কি ট্রেনে নেবে নাকি আমাদের বললে ট্রেন মনে হয় চালাবে আমরা বললে কি নেবে নাকি আমাদের ছোটো মানুষরা ওঠে আচ্ছা যাক ই করবো না এই বলি কি বলি আচ্ছা আমরা ট্রেনে বসি না থাক ওনারাই উঠুক ওফ ওই যে একটা পুকুর দেখি বাট পুকুরের পানি অনেক ময়লা পরিষ্কার করে ভালো পানি দিলে হ্যাঁ বৃষ্টির মৌসুম আসলে হয়তো আরও সুন্দর দেখা যাবে পানি দিলে জোস একটা জায়গা ওরে ওঠে কি ওটা কী দিছে ভাই হুম ওখানে মানে বসে বাইরে দৃশ্য দেখবে একটু হাওয়া বাতাস খাবে কিছু খাওয়া দাওয়া করবে ওখানে মানে সুন্দর একটা পরিবেশ হুম ভালো আচ্ছা যাক এদিকে এসে খাবার দাবার করা যাবে ভালো একটাই পার্ক যে পুরোটুকু ভিউ করলাম পুরোটুকুই হাঁটছি এতটুকুই পার্ক রিসোর্ট যাই বলেন এটারে উফ আচ্ছা যাক এতটুকুর মধ্যেই দেখলাম আর কি করার আচ্ছা পার্কে এতটুকুই দেখি আর কি করা যায় আমরা এই জায়গায় বসে দুল খাইতেছি আর কি করবো পিছে কিন্তু পুকুর পরে গেলে পুকুরে গিয়া পড়বো আল্লাহ ভরসা ছিটবে না রাত্রেও দেখছিলাম যে পোলাপানি এই জায়গায় দৌড়াদৌড়ি করতেছিল বাট আমরা এই জায়গায় করতেছি আমরা কিন্তু টিকিট সব কিছু সারাই এই যে মানুষ তো খুলে গেছে টিকিট কিছু সারাই কিন্তু আমরা না বলেই ঢুকে গেছি এমনি করতেছি কিছু বলতেছে না পার্কের মোটামুটি এলাকার পোলাম দেখে এইখানে আমরা ফিরে ঢুকাইতেছে আচ্ছা ব্যাপার না না বলে আসছি তারপর আমার দুইটাই খুলে গেছে গা আচ্ছা ব্যাপার না হ্যাঁ যেটুকু এটাই করলাম একটু দেখতেছি যারা আশেপাশে সবাই মিটি মারি আসছে ওদিকে অফিস কেউ কিছু বলতেছে না তো যারা আসতেছে স্বাভাবিকভাবে ঘুরে যেতে পারতেছে আজকে তো টিকিট মিকিট কিছু নিতেছে না কালকে থেকে নিতেও পারে নাও নিতে পারে কারণ ঈদের হ্যাঁ তো ফার্স্ট এইটা এখন হয়তো না নিতে পারে বাট রাইড যেগুলো আছে ওগুলো হয়তো নিতে পারে টাকা পয়সা নিতে পারে বাট খাবার দাবার রিসোর্টের মধ্যে সিস্টেম করবে আমার মনে হয় স্বাভাবিক এটা রিসোর্টই আর বাচ্চা পোলামান যদি কেউ নিয়ে আসে তাহলে তারা হয়তো ওই জায়গায় খাবার খেলতে দিতে পারবে আর পরিবার যারা তারা খাবার দাবার খেতে পারবে এটা হ্যাঁ পিকনিক স্পট এরকম একটা পিকনিক স্পট বলা যায় এটা পিকনিক স্পট বলা যায় এটা যেরকমভাবে করছে সাইডে পুকুর এখানে খাওয়া দাওয়ার জায়গা ফুটবল খেলা মাঠ এখানে দোলনা মানে বাচ্চাদের মোটামুটি সবই আছে পার্ক বলতে কি বোঝায় পার্কে তো মনে করো অনেক জায়গায় আসছি তারপর দেখতেছি আমরা সবাই মানে আমাদের কেউ কিছু বলতেছে না কিন্তু এই দেখেন আমরা দুল খাইতেছি এক জায়গায় নিয়ে বসে কেউ নাই আমরা জায়গাটা সুন্দরই ভালো আচ্ছা ব্যাপার না। দেখা যাক আর কি এদিকে করা আছে ট্রেনটা যদি চলতো কিন্তু চালাচ্ছে না তো যদি চালাতো তাহলে আমরা একটু উঠা বিঠু করতাম উঠাও দেখতাম আমরা যে কী অবস্থা আচ্ছা ঠিক আছে হ্যাঁ পর দেখি তাহলে কী করা যায় দেখি ওদিকে আর কিছু আছে নাকি যাক পানি আসতে সুন্দরই লাগবে ওয়া ওই দিকে জায়গাটা খেয়ে দিচ্ছে আসলে এই জায়গায় একটু যাকে দেখি পানি আসলে ভালোই দেখা যাবে জায়গাটা পুরো পার্কটাই তো এতটুকুর মধ্যে দেখা যাচ্ছে এই জায়গায় মানে রং করা নতুন করছে দাগ হয়ে যাবে নাকি করে নাই করছে আপাতত আগে মনে করছে নাকি না আমি কেমন বাইজে তোরে পা এই কেন আমার কাছে মনে হইলো পুরো জোস ওর ঝামেলা নাকি ওর মানুষ হ্যাঁ জামরুল গাছ এখানে জামরুলের সময় আসে জামরুল খাওয়া যাবে জামরুল গাছ পানি ফল
আচ্ছা ব্যাপার না, ওই যে ফুল টুলও তো ধরছে, হ্যাঁ দেখা যাইতেছে। হ্যাঁ দোল খাও। এটা কেমন মনে হইতেছে উপর জানি। থেকে ফুল পড়তেছে কি? আচ্ছা এটা কেমন জানি মনে হইতেছে যে খুব পাতলা রশি। না আমি উঠতাম না ভাই, তুমি উঠো। হয়তো ছিঁড়ে যাবে। আচ্ছা যাই দেখি ওদিকে, আমরা দেখা যাক ওদিকে কি। আচ্ছা এদিকে যাই দেখি। ও ওয়াও, এদিকে তো আসেই নাই। ওই যে নদীর পার, পানি এতটুকু আসবেই। পানি যখন আসবে, পানি এই জায়গায় আসবে, এ পর্যন্ত আসে। ওই যে দেখতে পারতেছেন ওইদিকে অতটুকু, ওইটুকু নদী। হ্যাঁ আরে আমার ফোনটা পড়লে শেষ খালি। ওয়াও, পানি যায় অতটুকু, ওই পর্যন্ত যায়। ওই যে ওটা 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 কিন্তু নদী, তোরাক নদী। এদিকে রাস্তাটা যাই দেখি। উফ, তাহলে ওদিকে যাচ্ছি আমরা। বাও, এ কি পাহাড়া দ্বারা যারা তারা ই দিবে। ও না, যারা আসবে তাদের জন্যে। অস্থির একটা প্লেস। ওয়াও, প্লেসটা এই অস্থির। জায়গায় আমাদের আরও মানে ফ্রেন্ড যারা আসলে তাদের সবাইকে নিয়ে আসা উচিত ছিল, যেহেতু মাগনা মাগনা আমরা ঢুকে গেছি। ভাই জায়গাটা যে একটা ঠান্ডা একটা ফিলিংস আসতেছে এই জায়গায়, আমার কাছে ভালো লাগতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে যে একটু ঠান্ডা বাতাস আসতেছে। ওই যে ওটা হলো আমাদের পিসিবি স্কুল, দূরে যে স্কুলটা দেখা যাচ্ছে ওটা আমাদের পিসিবি দূরে। স্কুল। ওই যে ওইটা দূরে। ওটা আমাদের পিসিবি স্কুল। এই সাইডে নদী। একটা বাতাস কিন্তু আসতেছে দুই তলার মধ্যে। আমরা পুরো রিসোর্টটা ভিউ করে ফেলেছি, মানে এখনও স্টার্ট হয় নাই। আমরা এমনি রিসোর্টটা ভিজিট করে গেলাম, দেখে গেলাম। মানে কেউ কিছু বলতেছে না, দেখতেছে আমরা ভিডিও মিডিও করতেছি, ব্লগার আসছি আমরা, না একটু দিতেছে যে না ওরা করুক, সব কিছুই করুক। আমাদের ছাড়া কিন্তু আর হয়তো ওই যে এই জায়গায় লোকজন আছে, আর আমাদের ছাড়া বাইরের লোকজন এই জায়গায় নাই। আমরা দুইজনই এরকম টোটো কোম্পানি আমরা ঘুরে ফেলতেছি, কী করার। আসছি সাইকেলটা বাইরে রেখে আইছি, ওই জন্য আমার ইয়ে হইতেছে, সাইকেল নিয়ে আবার চুরে নিয়ে যায়। চুরের তো কোনো গ্যারান্টি নেই। ঈদের সময় নিয়ে গেলে ঈদের মার্কেট টাওয়ার হয়ে যাবো আরো সুন্দরভাবে। দুইটা সাইকেল কম হলেও দুইটা সাইকেল বেচতে পারবে 15,000 টাকা। 15 না হলে 20,000 টাকা বেচতে পারলে ওর আর না, এই সাইকেল বেচে ফেলবে এরকম। 10,000 টাকা হলে ওর আর কিছু লাগবে না। কি লাগবে? 10,000 তাহলে- টাকা মার্কেটে বেশি লাগে। যাকে এই জায়গার ভিউটা যে ভাই কিভাবে বুঝাবো, ওসাম। ওদিকে নদী, যখন পানি আসবে, এখন কিছুটা পানি আছে পুকুরের মতো, ওখানে কিছুটা পানি আছে। আর এদিকে যে এটার তো পুকুর আছে এই জায়গায়। যাক, রিসোর্টটা ভিউ করে থাকলাম। যখন বৃষ্টির সময় হবে তখন এই জায়গা ঘুরতে আসলে অবশ্যই পুকুরে গোসল করা যাবে। হ্যাঁ, যাবে। পুকুরে পানি ভালো থাকবে। যদি কেউ নৌকা টোকা picnic চালাতে পারে এই spot জায়গায়। হিসেবে আসে, হ্যাঁ। পিকনিক স্পট হিসেবে আসে, এখানে থাকে, খাওয়া দাওয়া করে, তাহলে এখানে গোসল করার সুযোগও থাকবে। হয়তো একদিনের জন্য ভাড়া নেওয়া যায়, এরকম একটা ইয়ে থাকে না, স্কুল থেকে আসে এরকম জায়গা থেকে হ্যাঁ, পারা যায়। আমাদের দিকে ছিল না এরকম, যাক একটা করছে। আরেকটা এরকম পার্কই ছিল ওই আছে, ভাঙ্গা এখনো ব্রিজের আছে। ওদিকে। এখন আছে কোন জায়গায়? বাংলাদেশ। হ্যাঁ ভাঙ্গা ব্রিজ, ওইটা এখনো আছে, কিন্তু আমাদের এই এতটুকুর মধ্যে, মানে এই রোডের মধ্যে, এই জায়গার কাছাকাছি। আমাদের এলাকার ভিতরে এটাই আছে। আচ্ছা সমস্যা নাই। যারা দেখলেন আমার ভিডিওতে, যদি ভালো লাগে পার্কটা যেটুকু দেখাইছি, যারা যদি একটু টাইম দিতে চান, ঈদের সময় জায়গা পাইতেছেন না, কাছাকাছি কম, আমার মনে হয় কালকে আমি জিজ্ঞাসা যারা করছিলাম, গাজীপুরে থাকেন, গাজীপুরে জায়গা থাকেন, বলতে এদিকে আসতে পারেন। হয়, এদিকে আসতে হারিকেন ওই জায়গায় নেমে যদি বলেন যে নদীর পার, তাহলে 20 টাকা নিবে এই জায়গায় আসতে। 20 টাকা নিবে। আর এখন ঈদের মধ্যে হয়তো, আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তারা বলছিল যে এন্ট্রি ফ্রি হয়তো ঈদের জন্য নতুন খুলতেছে যেহেতু, তাহলে হয়তো টাকা নিবে না, এমনি হয়তো ভিতরে আসা প্রচারের যাবে। জন্য। প্রচারের জন্য দিয়েছে। আর খাবার দাবার ওটা তো টাকা লাগবে, এটা তো কিছু বলার নাই, সেটা তার ফিরে যাবে না। ওইটাই করবেন। আর রাইটের ব্যাপারে এখন আমি ভালো বুঝতে পারিনি, এটা হয়তো সব কিছু বাচ্চাদের জন্য। পরবর্তীতে জানানো যাবে। হ্যাঁ পরবর্তী যদি আরো বাড়াই, ভালো কিছু করে ইনশাল্লাহ। তো যেটুকু দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। ও দুলনা, আর আমি ভিডিওটা লাইক করে দিতে বলতাছি, এই দুলনা এই পার্কটা পছন্দ হইলেও আমার ভিডিওটা লাইক করে দিবেন অবশ্যই। গাজীপুরের মধ্যে যারা থাকেন, বোট বাজার, বসির মিল, তারপর চৌরাস্তার মধ্যে যারা থাকেন, অবশ্যই মানে এই জায়গায় একবার হলে ভিজিট করে যেতে পারেন। হালকা মানে যদি মনে করেন যে না ভালো জায়গা সব জায়গায় আছে, এই জায়গায় যদি একটা সুইমিং পুল দিয়ে দিত, মজাটা কিন্তু আরো বাইরে হ্যাঁ, যেত। আরো- সুইমিং পুলটা যদি পুকুরের এই জায়গায় জায়গায় যদি দিয়ে দিত, সুইমিং পুলটা থাকতো তাহলে হ্যাঁ। কিন্তু তাহলে কিন্তু সংখ্যা আরো বেড়ে যেত। আচ্ছা ব্যাপার না, দেখা যাবে। পার্কের নাম হলো সাজেদা পার্ক। অবশ্যই ঈদের দিনে আমি আসবো ইনশাল্লাহ। আমার ফ্রেন্ডস এগুলো যারা আছে সবাই আসবে। আসতে পারবো না? অবশ্যই ইনশাআল্লাহ। আজকে দেখে গেলাম, পার্কটা ভিজিট করে গেলাম। ইনশাল্লাহ যারা যারা ভিডিওটা দেখবেন তারাও আসার চেষ্টা করবেন। এই ভিডিওটা সকলে জানার জন্যই দিলাম। আর ইনশাল্লাহ আমি অনেকদিনও ব্লগ ছাড়ছিলাম না, তাই দিলাম। আচ্ছা ঠিক আছে, তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।